হ্যালো বাবা, তোমার শরীরটা ভালো না? কি হয়েছে সোনা? বাবা দিকে পড়ে যাবি তো। কি হয়েছে? কি হয়েছে বল? কি হয়েছে বল? একটু শুয়ে থাকো, যাও। বৃষ্টি আসবে তো জানো। আজকে ঘুম থেকে উঠে মনটা আনন্দে ভরে গেল। কারণ বলো তো কেন? এই যে মেঘলা আকাশটা দেখলাম, এত ভালো লাগছে। আর মনের মধ্যে একটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে অবশ্যই বৃষ্টি আসবে। মেঘগুলি দেখো, দেখে বুঝাই যাচ্ছে যে এখনই মনে হয় ঝমাঝম করে নেমে পড়বে বৃষ্টিতে। তা আমার সেই কখন সকাল হয়ে গেছিল, উঠে স্নান দান করে বাসি কাজকর্ম সেরে পুজো টুজো দেওয়া হয়ে গেছিল। তো রান্না করে যেতে পারিনি এখনো, ব্রেকফাস্ট করা হয়েছিল, কিন্তু বাজার থেকে নিয়ে আসলাম সুইস বান আর এই যে পেঁয়াজ নিয়ে এসেছি। আর ডাল রান্না করা হয়েছে, আম ডাল। তো আজকে তেমন কিছু রান্না করা হবে না, তো আম ডাল আর একটা নিরামিষ সবজি। তো সোনাইকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। সোনাই, ইউর ব্রেকফাস্ট। Yes, Mom. নাও, সিট ডাউন। Good. থ্যাংক ইউ। Welcome. তুমি আমাকে থ্যাংক ইউ বলবে, আমি শিখিয়ে দিচ্ছি। বলো থ্যাংক ইউ, বলো। Thank you. এটা ভুলে গেছো? না। নো, বসো। জল বল। তো এই যে দেখো, কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে নিলাম আর আলুটাকে কেটে নিলাম। আর এই যে নিরামিষ সবজিটা দেখতে পাচ্ছি, এটা রান্না করা হয়েছে। একটু ডাল ফাটিয়ে রান্না করেছেন, কাঁঠালের বিচি, ঢেঁড়স, আলু এগুলো দিয়ে। তো এগুলো মাছের তেল দিয়ে ভাজা করা হবে। আর এটা মাধবনের শিং মাছের ঝোল, পাতলা করে। আর মাধবনের জন্য শিং মাছ গতকালকে আনা হয়েছিল, তো আজকেও ছিল 2 টুকরা মাছ, একটা মাছ। তো এর জন্য মাছের পাতলা করে ঝোল করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, বৃষ্টি পড়ছে, এখনো ভালোভাবে শুরু হয়নি, এই টিপ 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 পড়ছে। মানুষজনকে দেখে বুঝতে পারছো ছাতা নিয়ে বেরোয়নি, কিন্তু খুব ভালো লাগছে। আমি খুব খুশি হয়ে গেছি, কারণ বৃষ্টি আসলে আমার মনটা আনন্দে ভরে যায়। আর রান্না করে গেলাম, গিয়ে দেখি এই যে মাছের তেল দিয়ে ভাজাটা হচ্ছিল, আর এই যে কচুর শাক করা হচ্ছে। এই ছিল আজকে আমাদের রেসিপি, একদম সিম্পল অ্যান্ড কুইক রেসিপি, অন্য কিছুই না। আর যেহেতু বৃষ্টিও আসছে, আমি আমার শাশুড়ি মাকে বলছি অন্য কিছু রান্না করার দরকার নেই, একদম সিম্পল রান্নাই করে ফেলো। আর রান্না করার পর রান্নাঘরকে তো ক্লিন করতে হবে। তো এইদিকে ক্লিন করছিলাম, ভাবছিলাম বৃষ্টি যেহেতু আসছে তো অবশ্যই আমাকে চা খেতে হবে। তো দেখো, চারদিকে ক্যামেরাটা ঘুরিয়ে আমি ওইদিকে ক্লিন করে নিচ্ছি রান্নাঘরটা। প্রত্যেক দিনই তো ম্যাক্সিমাম টাইমে তোমাদের সাথে রান্নাঘর ক্লিন করা এগুলো দেখিয়ে থাকি। তো ভাবলাম চাটা হয়ে যাচ্ছে দেখে নাও। আর বৃষ্টিতে চা খেতে দারুণ 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 মজা। আর ওইদিকে চলে এসছে আমার হাজব্যান্ড, ও বলছে আমি খেয়ে নেব। তো ওকেও আমি দিয়ে দিয়েছি, দিয়ে বাস আমি আমার চাটা নিয়ে বসে যাব, একটু চা খাবো, ওর সাথেও একটু গল্প করব। তারপর কিন্তু প্রচুর কাজ পড়ে আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিছু কিছু শেয়ার করবো আর কিছু কিছু শেয়ার করতে পারবো না। ক্যামেরা নিয়ে আসলে দৌড়াদৌড়ি করা যায় না সবসময়। এক হাতে ক্যামেরা করে, এক হাতে কি বলবো, যে এক হাতে কাজ করে এক হাতে ক্যামেরাটা ধরে ক্যামেরা করা না প্রচন্ড কষ্টকর। যারা ক্যামেরাটা ধরে, ক্যামেরাটাকে ট্রাইপডটাকে সেট করে এই অ্যাঙ্গেল আবার পাল্টে ওই অ্যাঙ্গেল এরকম করে তারাই বুঝে একমাত্র এই কষ্টটা। তো আমিও ব্লগ যেহেতু বানাই, আমিও সেই কষ্টটা কি বলবো তোমাদেরকে বুঝতে পারি, অনুভব করতে পারি। তো আজকে আমি ঘর ঝাড় দেবো না, সকালবেলা ঝাড় দেওয়া হয়ে গেছে। রান্নাবান্না যেহেতু শেষ, আমি ভাবছি আজকে ভালোভাবে আবার সেই মবিং করব। তো মবিং করার জন্য আমি লাইজল, সার্ফ এক্সেল, ডাভ কন্ডিশনার আর একটু লবণ নিয়ে নিলাম, যেহেতু স্যাটারডে তাই একটু লবণ নিয়ে নিলাম। বাস ভালোভাবে মিক্সড করে নিলাম। মিক্সড করার পর এই যে দেখো মবিং করছি, আর দেখে বুঝতেই পারছো একদম জোর কদমে মবিং করছি, ভালোভাবে একদম ডলে 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 একদম ভালোভাবে ঘষে ঘষে মবিং করছি। একদিন মবিং করলে যাতে অ্যাটলিস্ট 7 দিন বা 6 দিন থাকে এরকম করে নিচ্ছি, কারণ হয়ে ওঠে না, বিশ্বাস করো। আর মাধবের এখন স্কুল সামার ভ্যাকেশন দিয়ে দিয়েছে, আর শোনাই তো সে কবে থেকেই স্কুল বন্ধ। তো এজন্য না, ওরা যখন বাড়িতে থাকে কাজকর্ম করতে একদম কষ্ট হয়ে যায়, বোঝাই যায় না যে কিভাবে কাজকর্মটাকে আমি হ্যান্ডেল করব। তবু ওদেরকে নিয়ে নিয়ে কাজ করতে হয়। আর মাধব এত যন্ত্রণা করে, যদি স্কুল থাকে তাহলে তো 2 ঘন্টা স্কুলে থাকে বা 2.5 ঘন্টা স্কুলে থাকে কখনো কখনো, কিন্তু বাড়িতে থাকলে তো ওরে বাবা সারাক্ষণ। আর যেহেতু ওর শরীরটাও খারাপ, এই কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশ চলছে, তো তা তো আর কথাই বলে লাভই নেই, আরো বেশি যন্ত্রণা করছে। আর বাচ্চা
বাচ্চা কাচ্চাদের কিছু হলে মাদের আরও বেশি যন্ত্রণা, মাদের যত কষ্ট সহ্য করতে হয়, কারণ ওদেরকে কুলে নিয়ে রাখতে হয়, ওদেরকে প্যাম্পারিং করতে হয়, এই চলতে থাকে, সারাক্ষণ এই চলতে থাকে আমার। তো এক্সট্রা কাজ করার আমি টাইমও পাই না, যে একটু দেখো ডেকোরেট করব বা অন্য কিছু বানাবো, এক্সট্রা কিছু একটা করবো, এটা টাইম হয়ে ওঠে না। তো যাই করি ঘরের কাজকর্ম, আমাদের যা কাজকর্ম আমাদের প্রত্যেক দিনে থাকে, ওগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি। তো আজকে অনেকদিন পরে মবিং করতে এলাম, এই জন্য তোমাদের সাথে মবিংটা শেয়ার করলাম। আর জলটা একদম ময়লা হয়ে গেছিল, এই ঘরটা মোছার পর আমি ওই ঘরটা যখন মুছতে যাব জলটাকে চেঞ্জ করে নিচ্ছি। আর এখানে আর ট্রাইপডটা ইউজ করে নিয়ে আমি আমার মেয়েকে বললাম যে একটু ক্যামেরাটা একটু ধর, আমি বেসিনটাকে পরিষ্কার করি। এটাকে তো ঘন ঘন পরিষ্কার করতে হয় যেহেতু সাদা কালার, এজন্য। তো ও ধরছিল, দেখো কি পরিমাণ কাঁপছিল, আসলে ও ধরতে শিখে নিত এর জন্য। তারপর কাপড় চোপড় যেগুলি ছিল গতকালকের, এগুলো তো আর গুছাইনি, তো ভাবলাম একটু বসে এগুলো গুছিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ ও কি করছে, এখন একটু ওষুধ খাওয়ার পর, ওর জ্বর প্যারাসিটামলটা খাওয়ার পর ওর জ্বরটা ছেড়ে দিয়েছে, কাজটা একটু কম। আর সকালবেলা স্নান করিয়ে দিয়েছি, বাস স্নানটা করে নিলে অর্ধেক শরীর অসুস্থতা কমে যায়, তো ভালো হয়ে গেছে। তো অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলতে এসেছি, বিকেল হয়ে গেছিল, তো দুপুরবেলা একটু ন্যাপ নেবো, তারপর পরিশ্রম করার পর না, খাওয়া দাওয়া করার পর লাঞ্চ করার পর শুয়ে গিয়েছিলাম, তো আমরা একটু ভালো একটা পাওয়ারফুল একটা ন্যাপ নিয়ে উঠেছিলাম, তো এই জন্য খুব শরীরটা খুব ভালো লাগছিল। তো উঠে ক্যামেরাটাকে অন করে দিলাম, ওরা ভাই বোন খেলছিল, আমি চলে গেলাম একটু রান্নাঘরের কাজ আছে, তো ওদের জন্য একটু দুধ নিয়ে আসলাম, যেহেতু ওর কাশ, আর সোনাইকেও যদি আবার অ্যাটাক না করে, তো সোনাইকেও একটু দিয়ে দিলাম দুধ আর দুটো বিস্কিট। ওদেরকে দুধ খাইয়ে তারপর আমি আবার রান্নাঘরে এসে গেছি। আর কারেন্ট তো চলে যাবে অবশ্যই, কারণ ওয়েদারটা খারাপ, এজন্য আমি রাইস, তাহলে আমার কারেন্ট যদি চলে যায় তাহলে আমার গ্যাস ওভেনে রাইসটা করতে হবে, তো এই জন্য আমি তাড়াতাড়ি করে কারেন্ট থাকতে থাকতে রাইস কুকারে আমি রাইসটা বসিয়ে দিচ্ছি, কারণ রাইস কুকারে রাইসটা বসিয়ে দিলে তেমন কোনো খাটোখাটুনি হয় না, বসিয়ে দিয়ে চলে গেলাম অন্য কাজকর্ম করে, এসে যখন হয়ে যাবে তখন তো বদ্ধই হয়ে যায়। তো দেখো চালটাকেও ধুয়ে বাস দিয়ে দেবো, এই যে চালটাকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে দিয়ে দেবো রাইস কুকারে। আর বিলিভ মি, দুপুরবেলার কাজকর্ম করার পর, দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর আরও কাজ জমে থাকে, কোথা থেকে যে এত কাজ আসে বুঝতেই পারি না। এই যে দেখো আজকে হাজব্যান্ড কোথাও বাইরে গেছে, তো বলে গেল যে এসে খাবে অন্য কিছু দিয়ে, যা দুপুরবেলা রান্না করা হয়েছে তা দিয়ে খাবে না, তো অন্য কিছু আবার আরেকটা রান্না করতে হবে। তো কি করব, হাজব্যান্ড ফরমাইশ করে গেছে, তো করতেই হবে, নয়তো খেতে বসে আবার এই যে খাবো না, ভাল লাগছে না, কেন করুনি, তো বিভিন্ন ধরনের জবাবদিহি করতে হবে, তো তার চেয়ে ভালো করে দিই। তো রাইসটা বসিয়ে আমি আমার সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, সন্ধ্যা পুজো দেওয়ার পর চা করে নিয়েছি, সোনাইকে একটু ব্যায়ামও করিয়ে নিয়েছি, এক্সারসাইজ করে নিয়েছে, চা করে নিয়ে শাশুড়ি মাকে চা দিয়ে সোনাইকে একটু মুড়ি ভেজে দিয়েছিলাম আজকে, একটু আদা কালো জিরে দিয়ে। তোমরা খাও তো আদা কালো জিরে দিয়ে মুড়ি? অবশ্যই কমেন্টসে জানাবে, আমরা প্রায় সময় খাই। তো ওকে করে দিয়ে মাধবকে একটু খাইয়ে বিস্কিট দুধ খাইয়ে, বাস ও তো খাইয়েছিলাম সন্ধ্যার 8টা দিয়ে, আমি 1 কাপ চা নিয়ে একটু বসলাম, এখন একটু খাবো, খেয়ে আবার চলে যেতে হবে মাধবকে নিয়ে একটু দোকানে, কারণ হাজব্যান্ড দোকানে নেই, তো ওখানে গিয়ে একটু বসতে হবে। তো আশা করি আজকের সমস্ত কাজকর্ম তোমরা আমার দেখলে, আমার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে।